দেখুন, একটা জিনিস আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে, যে তরুণ একটি রাজনৈতিক দল গঠন হয়েছিল, আ যেটা সবাই বলছে যে জামাতের বি টিম, তরুণ টিম। সেই তরুণ টিম অলরেডি কিন্তু জামাতের সাথে জোটবদ্ধ হয়েছেন। আপনারা সবাই নিউজে দেখেছেন। আমরাও দেখেছি যে এই দলটি, এনসিপির যে দলটি, শাপলা কলির যে প্রতীক নিয়ে যারা রাজনৈতিক মাঠ দাপিয়ে বেড়াচ্ছিলেন এবং তারা প্রায় ১০০-১৫০'র উপরে নমিনেশন ডিক্লেয়ার করেছিলেন, ১৭৬-৭৫টি। তো সেই তরুণ দলটি অলরেডি যখন জামাতের সাথে জোটবদ্ধ হলেন, তখন কিন্তু একটি বিপাকে পড়লেন, যে জামাত তাদেরকে ৩০টার বেশি আসন দিতে রাজি হয়নি। ও সেক্ষেত্রে আ বা যে ১৭৬ বা ৭৫টি যে আসনে যে এনসিপি যে মনোনয়ন দিয়েছিলেন যাদেরকে, তাদেরকে উনারা রাখতে পারেন নাই। সেই কারণে ক্ষোভে বিক্ষোভে অনেকেই এনসিপি থেকে আ আ দূরে চলে গেলেন বা এনসিপি ছাড়লেন। ইতিমধ্যেই এই নিউজটি কিন্তু আপনারা দেখেছেন। আমি একটা জিনিস বলতে চাই যে কেন এনসিপির নারী নেত্রীরা আ আ এনসিপি থেকে তারা পদত্যাগ করলেন। আমার কাছে মনে হয়েছে তাদের একটি গোপন যে রহস্য, সেই রহস্যটি হচ্ছে, যেহেতু এনসিপি জামাতের সাথে যোগ দিয়েছেন এবং সেই জামাতের যোগ দেওয়ার কারণে জামাত ইসলামের একটি, যেহেতু ইসলামিক রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের একটি ব্যাপার হচ্ছে যে তাদের কোনো নারীকে তারা নমিনেশন দেন না, বা তারা নারী নেতৃত্বকে তারা মানেন না। আমার কাছে মনে হয়েছে যখন এই এনসিপির নারী নেত্রীদেরকে যখন তারা নমিনেশন দিতে অপারগতা স্বীকার করেছেন, তখন কিন্তু এই নারী নেত্রীরা বাধ্য হয়েই তখন কিন্তু এই এনসিপি থেকে পদত্যাগ করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকেই ইলেকশন করতে চেয়েছিলেন নারী নেত্রীরা, তারা ইলেকশন আর করছেন না এবং আবার কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করছেন। আপনারা জানেন যে কাউকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করতে গেলে অবশ্যই তাকে তার নির্বাচনী আসনের ১% ভোটের স্বাক্ষর নিতে হবে, ভোটারের স্বাক্ষর নিতে হবে এবং সেটা তার নমিনেশন পেপারের সাথে জমা দিতে হবে এবং সেটা বৈধ ভোটার হইতে হবে। তা না হলে কিন্তু তার নমিনেশন বাতিল হওয়ার সম্ভাবনা বেশি এবং বাতিল হবে, এটাই নিয়ম। আপনারা দেখেন যে এবং শেষ মুহূর্তে এমন একটি সময় যখন